ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আজ আমরা জানব শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ, কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম। এই অধ্যায়ে বর্ণিত হয়েছে বহির্বিচারে সকল কর্তব্য কর্ম সাধন করলেও সেগুলির কর্মফল পরিত্যাগ করার মাধ্যমে জ্ঞানবান ব্যক্তি পারমার্থিক জ্ঞান তত্ত্বে অগ্নিস্পর্শে শুদ্ধি লাভ করে থাকেন। ফলে শান্তি, নিরাসক্তি, সহনশীলতা, চিন্ময় অন্তর্দৃষ্টি এবং শুদ্ধ আনন্দ লাভ করেন। বন্ধুরা, আমরা এর আগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অধ্যায় সম্পর্কে জেনেছি। তাই আপনি যদি কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে জীবনে চলার পথে শান্তি প্রাপ্তি লাভ করতে চান, তাহলে শান্ত মনে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কথা দিচ্ছি, আপনি পরম শান্তি লাভ করতে পারবেন। আর যদি আগের 4টি অধ্যায় না দেখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর তা দেখবেন। তাহলে বন্ধুরা, আজ শুরু করছি শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। তার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই উদ্যোগের পাশে থাকবেন। আর শ্রীকৃষ্ণের ভক্ত হলে ভিডিওটি একটি লাইক করতে ভুলবেন না। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। তাহলে বন্ধুরা, আপনাদের ভালোবাসা ও ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ নিয়ে শুরু করছি শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। ওং নমো ভগবতে বাসুদেবায়। অর্জুন বললেন, হে কৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে এবং তারপর কর্মযোগের অনুষ্ঠান করতে বললে। এই দুটির মধ্যে কোনটি অধিকতর কল্যাণকর তা সুনিশ্চিতভাবে আমাকে বলো। পরমেশ্বর ভগবান বললেন, কর্মত্যাগ ও কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক, কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয়। হে মহাবাহ, যিনি তার কর্মফলের প্রতি দ্বেষ বা আশঙ্কা করেন না, তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানবে। এই প্রকারে ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন। অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল সাংখ্যযোগ এবং কর্মযোগ থেকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে। পণ্ডিতেরা তা বলেন না। উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠুরূপে আচরণ করলে উভয়ের ফলই লাভ হয়। যিনি জানেন সাংখ্যযোগের দ্বারা যে গতি লাভ হয়, কর্মযোগের দ্বারাও সেই গতি প্রাপ্ত হওয়া যায়। এবং তাই যিনি সাংখ্যযোগ এবং কর্মযোগকে এক বলে জানেন, তিনি যথার্থ তত্ত্বদ্রষ্টা। হে মহাবাহ, কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগরূপ সন্ন্যাস দুঃখজনক, কিন্তু যোগযুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন। যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি, বিশুদ্ধ চিত্ত ও জিতেন্দ্রিয়, এবং তিনি সমস্ত জীবের অনুরাগ ভজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভজন, গমন, নিদ্রা ও নিঃশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না। কারণ প্রলাপ, ত্যাগ, গ্রহণ
চক্ষুর উন্মেষ ও নিমেষ করার সময় তিনি সব সময় জানেন যে জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হয়েছে, তিনি নিজে কিছুই করছেন না। যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তাকে কখনোই স্পর্শ করতে পারে না। ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না। আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ, মন, বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করেন। যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিক শান্তি লাভ করেন, কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয়। বাহে সমস্ত কার্য করেও মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে নবোদ্বার বিশিষ্ট দেহরূপ গৃহে পরম সুখে বাস করতে থাকেন। তিনি নিজে কিছুই করেন না এবং কাউকে দিয়েও কিছু করান না। দেহরূপ নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করে না, সে কাউকে দিয়ে কিছু করায় না এবং সে কর্মের ফলও সৃষ্টি করে না। এই সবই হয় জড়া প্রকৃতির গুণের প্রভাবে। পরমেশ্বর ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না। অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে জীবসমূহ মোহাচ্ছন্ন হয়ে পড়ে। জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে তাদের সেই জ্ঞান অপ্রাকৃত পরম তত্ত্বকে প্রকাশ করে। ঠিক যেমন দিন মানে সূর্যের উদয়ে সব কিছু প্রকাশিত হয়। যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে, মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানে দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন, জ্ঞানের দ্বারা তার সমস্ত কুলস সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে এবং তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন। জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন। যাদের মন সম্যে অবস্থিত হয়েছে তারা ইহলোকেই জন্ম ও মৃত্যুর সংসার করেছেন। তারা ব্রহ্মের মতো নির্দোষ, তাই তারা ব্রহ্মেই অবস্থিত হয়ে আছেন। যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না, যিনি স্থির বুদ্ধি, মোহশূন্য এবং ভগবত তত্ত্ববেত্তা, তিনি ব্রহ্মেই অবস্থিত। সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোনো রকম জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না। তিনি চিৎগত সুখ লাভ করেন। ব্রহ্মে যোগযুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন। বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত বিষয় ভোগ তাতে আসক্ত হন না। হে কৌন্তেয়, এই ধরনের সুখভোগ আদি ও অন্ত বিশিষ্ট, তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না। এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম হন তিনিই যোগী এবং এই জগতে তিনি সুখী হন। যিনি আত্মাতেই সুখ অনুভব করেন, যিনি আত্মাতেই ক্রিয়াযুক্ত এবং আত্মাই যার লক্ষ্য, তিনিই যোগী। তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্ম নির্বাণ লাভ করেন। সংযত চিত্ত সমস্ত জীবের কল্যাণে রত এবং সংশয়ে রহিত নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করেন। কাম ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বতভাবে অচিরেই
ব্রহ্ম নির্বাণ লাভ করেন। মন থেকে বাহ্য ইন্দ্রিয়ের বিষয় প্রত্যাহার করে ভ্রুযুগলের মধ্যে দৃষ্টি স্থির করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপান বায়ুর ঊর্ধ্ব ও অধোগতি রোধ করে ইন্দ্রিয়, মন ও বুদ্ধি সংযম করে এবং ইচ্ছা, ভয় ও ক্রোধ শূন্য হয়ে যে মুনি সর্বদা বিরাজ করেন তিনি নিশ্চিতভাবে মুক্ত। আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদয় রূপে জেনে যোগীরা জড়জগতের সুখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। এই বলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শেষ করলেন শ্রীমদ্ ভগবদ্ গীতার পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। তাহলে বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ও কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শ্রীকৃষ্ণের কাছে এই প্রার্থনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ধন্যবাদ।